আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। আমি তোমাদের মিষ্টি বোন শাহিনা চলে এসেছি তোমাদের মাঝে একটা সুন্দর নতুন ভিডিও। গোলাপ ফুলের শুভ সকাল সুস্বাগতম নিয়ে আজকের ভিডিওতে কিন্তু বেশিরভাগই ফুল থাকবে। শুরুতে কিছু ফুল দেখাইছি, ওই ফুলগুলো কিন্তু খালি চোখে খুব ভালো লাগে। আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে কিন্তু আমি তোমাদেরকে আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে, যেটা প্রতিদিন আমি উপভোগ করি, তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। কিন্তু আজকে দেখো, একেবারে কলিগুলো বেশি করে ফুটেছে। তোমরা এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহিরে বসে দেখেছো, তোমাদের সকলকে বলবো, দেখো আমার ছোট্ট এই ছাদে বাসম্যান বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা। আমার ছাদে যেসব ফুলের গাছগুলো আছে, প্রত্যেকটা ফুলের গাছেই কিন্তু তোমার ফুল আছে। আর ছোট ছোট ফলের যে গাছগুলো আছে, সবগুলা গাছেই কম বেশি ফল সবজি আছে, যেটা তোমরা জানো। দেখো, এই যে লেবু গাছটা কিন্তু পাতা ঝরে গেছে, আর এই যে সবেদাটা, এটা কিন্তু এখনো আর পাকে নাই। অনেক দিন বয়স এই সবেদার। আমি জানি না সবেদা পাকতে আসলে কত মাস লাগে, কিন্তু এই সবেদার বয়স প্রায় 6 মাসের উপরে মনে হইতেছে আমার। দেখো, তারপরে এই ছোট্ট চারা আম গাছে কিন্তু আমের মুকুল আছে। আর এই যে গোড়ায় অনেকগুলি সরিষা এবং পালং শাক দিয়েছে আমার হাজবেন্ড। আর এই যে সরিষা গাছে কিন্তু সরিষা হয়েছে, এগুলো কিন্তু সবেই আমার মনে হয় পাকবে। এই সরিষাগুলো কিন্তু অনেক কাজে দেবে, যদি আমি পাকাইতে পারি আগামীতে হয়তো আমি লাগাইতেও পারবো, বুনাইতে পারবো বা চারা করতে পারবো। দেখো, দুইটা আম গাছেই কিন্তু মুকুল এসেছে। মুকুল এত সুন্দর লাগে দেখতে, কিন্তু ওই যে থাকে না, পাখিতে খেয়ে ফেলে। আর সরিষা গাছগুলার ঠালপালায় সবগুলাতেই কিন্তু ফুল এসেছে। জানো, আমার অনেক বড়া খাইতে ভালো লাগে, কিন্তু যেহেতু অল্প কয়টা ফুল, এই জন্য ফুলগুলা না ছিঁড়ি না। প্রত্যেকটা ফুলে কিন্তু সরিষা দানা এসেছে। দেখো, আমার বাগান বিলাস গাছটাও কিন্তু খুব সুন্দর ফুল দিছে। এইরকম সময় কিন্তু ছাদে সূর্যটা হেসে খেলে পৃথিবীর বুকে আলো ছড়ায়, রোশনি ছড়ায়, সূর্যের কিরণটা পড়ে, বা সান সানরাইজ হয়। যাই হোক, দেখো আজকে কিন্তু নাই, সান কিন্তু লুকিয়ে গেছে। আর প্রত্যেক ফুল গাছেই কিন্তু গোলাপ এসেছে। এইগুলা কিন্তু সবেই গোলাপ গাছ। কিছু গোলাপ গাছে গোলাপ আছে, কিছুতে নাই। যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগতে আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবার। এই ফুলগুলো যখন ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে। এখন কলিতে আছে, আর এখানে কিন্তু অনেকগুলা ফুল ফুটেছিল। তারপরে দেখো, আজকে হঠাৎ করে একটুখানি গ্যাস এসেছে, আর আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভাত রান্না করেছি, পানি ফুটাইছি, ডাল রান্না করেছি, মাখা মাখা ডাল করেছি, তার সাথে ডিমও ভুনা করে নিয়েছি। তাড়াতাড়ি যা করা যায় সেগুলো কিন্তু করে নিয়েছি। মাছ যেহেতু ভিজাই নেই, গোছ যেহেতু ভিজাই নেই, তাহলে তো দেরি হবে। হঠাৎ করে গ্যাসটা চলে গেছে, পানিও ফুটানো শেষ, রান্নাও শেষ, গ্যাসটাও চলে গেছে। অনেক দিন পরে গ্যাসের চুলায় অল্প একটু সময়ের জন্য রান্না করেছিলাম, মনে হইল যে জাদুর মতন। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু লিখতে ভুলবা না। আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই সব সময় এগিয়ে যাও তোমাদের চ্যানেল নিয়ে। এই প্রত্যাশা, এই কামনা, এই দোয়া সব সময় আমি করি। হতাশা হওয়ার কোনো কারণ নাই। একদিন না একদিন তুমি সাফল্যের মুখ দেখতেই পাবা, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আর অনেক পরাণের ভাই বোন অনেক শীতের রাজ্যে থাকে, তাদেরকে বলবো, সবার আগে জীবন, তারপরে বাকি সব কিছু। তুমি বেঁচে থাকলে সব করতে পারবা। তুমি আগে বেঁচে থাকো, সুন্দর করে পরিবারের সঙ্গে বেঁচে থাকো, খেয়ে দিয়ে বেঁচে থাকো, পরে কাজ করতে পারবা।
যাই হোক, দেখো আজকে কিন্তু এক হাঁড়ি ভাত রাঁধছি। ওই যে বললাম গ্যাস চলে যায় যদি, এই ভয়ে অনেকগুলি ভাত রান্না করছি, পরে শুধু কারেন্টে গরম করবো আর খাবো। কি ভাত তো নষ্ট হয় না, তাই না, গ্যাস যেহেতু এসেছে। যাই হোক, আজকে কিন্তু আমরা সিলিন্ডার গ্যাসের জন্য গিয়েছিল, 2,500 টাকা চায় 12 লিটার গ্যাস। 2,500 টাকা দিয়ে 12 লিটার গ্যাস আনবো। জানি না কি করব, কিন্তু আমার হাজবেন্ড গিয়েছিল আনার জন্য, আনতে পারে নাই, হয়তো আগামীকালকে আনতে পারবে। গ্যাসের প্রচুর সংকট, এক গ্যাসের সংকট, 2 শীত, 3 কুয়াশা, একেবারে ঢাকা ছাইয়া গেছে। সব কিছু মিলেই আসলে জীবনটা কেমন যেন লাগতেছে। তারপরও ভিডিও দিচ্ছি তোমাদের মাঝে, এই যে ভালোবাসা, ভালোবাসার টান। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখলে চলে আসতে ইচ্ছা করে নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও নিয়ে এই জন্যই আসতে ইচ্ছা করে, তোমরা সকলে নতুন ভিডিওই কিন্তু দেখো, পুরান ভিডিও কিন্তু কেউ দেখো না। যাই হোক, প্রতিদিন এই জন্যই আমি নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করি। আর তোমরা আমার ভিডিওতে গাড়ির শব্দ, নয়েজ, ভয়েস এগুলো কিন্তু পাবা, তার কারণ আমার বাসাটা ছাদে হইলেও রাস্তার সাথে, একেবারে মেইন রাস্তার সাথে, যার ফলে আমার এইরকম শব্দ, নয়েজ, ভয়েস থাকবে। ডালের ভিতর কিন্তু আমি পেঁপে দিয়েছিলাম, গ্যাসের কারণে কিন্তু আমি সব ভিডিও করতে পারি নাই, তার কারণ তাড়াহুড়া করে বসাইছি তো, ক্যামেরা আর অন করতে পারি নাই। যেতটুকু পেরেছি ততটুকুই তোমাদের মাঝে দেখাই দিলাম। আজকের ভিডিওটা ছোট হইলেও অনেকটাই ভালো লেগেছে। তারপরে দেখো রাস্তায় পাতা সব ঝাড়ু দিয়ে আগুন ধরাই দিয়েছে। প্রত্যেক বিড়ায় কিন্তু একটা করে আগুন ধরিয়ে দিয়েছিল। যদিও ওই আগুনটা ধাউ ধাউ করে জ্বলছিল না, ওই যে ভিজে গেছে নিশিরে, যার ফলে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল না। তবুও কিন্তু দূরে দূরে মানুষ দাঁড়িয়েছিল, আগুন যখন জ্বলবে তখন কাছে আগাবে। এভাবেই কিন্তু রাস্তার সাইডে মানুষে আগুন দিয়ে তারপরে আগুনের সেক নিতে থাকে, যেটাকে বলে আগুন ফোয়ানি, যেটা ছোটোবেলায় দাদা অনেক করতো, দাদার সাথে আমরাও সঙ্গ দিতাম। আজকের ভিডিওটা জুড়ে কিন্তু শুধু ফুল আর ফুল। এই যে দেখো আবারও তোমাদেরকে নিয়ে এসেছি ফুলের রাজ্যে। এটা কিন্তু খুব সুন্দর রাস্তার সাইডে একটা বাসম্যান নার্সারি, যেখানে হরেক রকমের ফুল পাবা। শীতের সিজনে শীতের ফুল, গরমের সিজনে গরমের ফুল, আবার ফলের গাছও পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফিরে আসবো নতুন ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ।